ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়া দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। আজকে আমি একটি রেসিপি দেখাচ্ছি, খুব চটজলদি একটি রেসিপিটি দেখে নিন। দেখুন, এই যে আমি এই পাশে কড়াইতে তেল দিয়েছি আর মশলা একদম রেডি করে আমি মশলাটাকে কষিয়ে রেখে দিয়েছিলাম। সেই মশলা ঢেলে দিয়েছি, দিয়ে এই পাশে আমি আলু আর কোয়াশ দিয়েছি, দিয়ে মাখা মাখা করে নিয়ে এবার আমি দুটো ভাগ করে নিলাম। একটি ভাগে আমি দিয়ে দিয়েছি পনিরটা আমি হালকা ভেজে রেখেছিলাম। এই যে একটা ভাগ করে আমি এদিকে পনির দিয়ে দিয়েছি, পনির হচ্ছে। আর এই পাশে আমার এমনি একটি নিরামিষ তরকারি হচ্ছে। আর এই যে মশলা আমি রেখেছি, এই মশলাটা দিয়ে আমার আরেকটা হবে, সেটা হচ্ছে চিকেন কারি। একসঙ্গে 3-4টে রেসিপি করা সম্ভব যদি আপনার একটু বুদ্ধি করে আপনি কাজ করেন, তাহলে একই সময়ের মধ্যে 3-4টে রেসিপি আপনি করতে পারবেন। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই হোলির দিনে যে আমি 4টা রেসিপি একই সঙ্গে করেছি একই মশলাতে। মশলাটা বানানোর সময় আপনাকে চিন্তা করতে হবে কোন মশলাটা দিলে পরে এটার মধ্যে মানে এই তরকারিটা বা এই যে আইটেমটা আমি করছি এর মধ্যে যাবে না। যেরকম আপনি যদি মটন করেন, তাহলে আপনি টমেটোটা একসঙ্গে দিতে পারছেন না, ওটাকে সেদ্ধ করে আলাদা পেস্ট করে নিতে হবে। আর সব কিছু যাবে, আদা পেঁয়াজ রসুন সমস্ত দিতে পারছেন। তো এইটা একটু ডিফারেন্স হয়ে যায়, যে একটু আলাদা করে নিতে হয়। আর যদি আপনি চিকেন করেন, তারপর আপনি যদি পনির করেন বা ডিমের ঝোল করেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। যেরকম আমি মটন করেছিলাম, চিকেন করেছিলাম, ইভেন আমি পনির কারি করেছি, এবং একটা আমি তরকারি বানিয়েছিলাম, খুব স্পাইসি অ্যান্ড টেস্টি একটি সবজি তৈরি করেছিলাম। তো যদি বন্ধুরা এরকমভাবে খুব চটজলদি অনেকগুলো রান্না করতে চান, প্রথমে মশলাটা করে নিয়ে আপনি মশলাটাকে ভালো করে কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে আপনি কষিয়ে নিয়ে মশলা যখন রেডি হয়ে যাবে, তখন আপনি নামিয়ে একের পরে এক রেসিপি করতে শুরু করুন। তাহলে চটজলদি 1 ঘন্টার মধ্যে আপনি মাছ, মাংস, কোনো একটা সবজি, ডিম, পনির সমস্ত রান্না করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার টিপসটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি দ্বিতীয় একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর আজকে আমি এই যে রেসিপিটি করেছি, এর মধ্যে তো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি সমস্ত কিছু আমি দিয়েছি। তো আপনারাও ওরকম দিয়ে করুন, স্পাইসি অ্যান্ড টেস্টি হবে। আর এটা বাচ্চারা খাবে বলেই আমি একটু ঝাল কম দিয়েছি। আপনারা চাইলে এক্সট্রা লঙ্কা দিতে পারেন। আমি যখন বেটে নিয়েছি মশলাগুলো একসঙ্গে, তখন আমি লঙ্কার পরিমাণ খুব কম দিয়েছি। বা আপনারা কাশ্মীরি মির্চ পাউডার কালারের জন্য দিতে পারেন। আমি কালারের জন্য এক্সট্রা কিছু দিইনি। আমি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না করতে এবং খাওয়াতে খুব ভালোবাসি, সেই জন্য আমি এভাবে করি। আপনারা যদি এক্সট্রা কালার দিতে চান, তাহলে কাশ্মীরি মির্চ পাউডার সেটা আপনারা দিতে পারেন, কাশ্মীরি চিলি পাউডার, তাহলে পরে কালার সুন্দর চলে আসবে। তো আমি দিইনি, আমি সবসময় বাচ্চাদের খাবারটা চিন্তা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকে রাখছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন।